হঠাৎ নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আগমন। ঘুরে দেখেন হাসপাতালের একাধিক বিভাগ। এরপর সংশ্লিষ্ট একটি বিশেষ বৈঠকে যোগদান করেন তিনি। উপস্থিত ছিলেন হাসপাতালের একাধিক চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষের বিশিষ্টগণ। রবিবাসরীয় দিনে হঠাৎই স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুষমা সরকারের কৃষ্ণনগর জেলা হাসপাতাল পরিদর্শন অনেকটাই তাৎপর্যপূর্ণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, তিনি ঘুরে দেখেন হাসপাতালের একাধিক বিভাগ, হাসপাতালের পরিচ্ছন্নতা, সঠিক রোগী পরিষেবা এবং 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত থাকতে হবে চিকিৎসকদের। মূলত প্রত্যেকটি জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজকে স্বচ্ছতা বজায় রাখতে তিনি জেলার সরকারি হাসপাতালগুলি পরিদর্শন করেছেন। ঠিক তেমনি নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল একই সাথে পরিসর পরিদর্শন করেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, যতদিন যাচ্ছে ততই জেলা হাসপাতালে গজিয়ে উঠছে দালাল চক্র। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিদর্শনের মধ্য দিয়ে প্রশ্ন উঠে শক্তিনগর জেলা হাসপাতালের দালাল চক্র নিয়ে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, সরকারি হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে হবে, না হলে আইনের শাসনে ব্যবস্থা আছে। সরকার কড়া পাখির নজর রাখছে প্রত্যেকটি বিষয় নিয়ে। বিগত সরকারের গাফিলতির কারণে স্বাস্থ্য পরিষেবায় প্রত্যেকটি হাসপাতাল রয়েছে অভিযোগের কাঠগড়ায়। রাজ্যে পালাবদল হওয়ার পর সরকার গঠন করেছে বিজেপি। এবার গোটা পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে দেখাবে অন্য দিগন্ত। মিটিং হলো, মিটিংয়ের পর কোনো সিদ্ধান্ত হলো যে স্বাস্থ্য পরিষেবার কোনো পরিকাঠামো বদল হবে কিনা? কারণ হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে কিভাবে কি পরিবর্তন করবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুনেছেন, আমরা ভিজিট করতে এসেছি, আমরা কি আবার রিপোর্ট আমরা তো জানি যে বিগত সরকার কি করে গেছে। বিগত সরকারের কুকীর্তির ফলগুলোকে আমাদের মতো মানুষদেরকে বিগত সরকারের কুকীর্তিগুলোকে আমাদের এখন বুঝতে হবে, আর কিছু না। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।